আসসালামু আলাইকুম। আমি ডক্টর আরিফুল ইসলাম, সিনিয়র কনসালটেন্ট হিসেবে রেগুলার চেম্বার করছি ব্র্যাক হেলথ কেয়ার গুলশান বাড্ডা লিংক রোড ব্রাঞ্চে। ভিটামিন ডি কি? আসলে ভিটামিন ডি একটি ভিটামিন যা আমাদের শরীরে একটি হরমোনের মতো কাজ করে। কোত্থেকে আসে ভিটামিন ডি? ভিটামিন ডি আমাদের স্কিনের উপরে যখন আলট্রাভায়োলেট বি রশ্মি পড়ে বা সূর্যালোক পড়ে, তখন এটি একটি অ্যাক্টিভ মেটাবোলাইট তৈরি হয় যার নাম 25 কোলিক্যালসিফেরল বা 25 হাইড্রক্সিকোলিক্যালসিফেরল। সেটি যখন লিভারে যায় তখন সেকেন্ড অ্যাক্টিভ মেটাবোলাইট তৈরি হয় 25 হাইড্রক্সিকোলিক্যালসিফেরল। সেটি লিভার থেকে কিডনিতে যাওয়ার মাধ্যমে 125 হাইড্রক্সি ভিটামিন ডি বা সম্পূর্ণ অ্যাক্টিভ মেটাবোলাইটটি তৈরি হয়। এছাড়াও কিছু খাদ্য উপকরণ, বিশেষ করে সামুদ্রিক মাছ বা ফর্টিফাইড মিল বা গরুর মাংসতেও খুব অল্প পরিমাণে ভিটামিন ডি থাকে। ভিটামিন ডি কেন প্রয়োজন? ভিটামিন ডি খুবই গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ক্যালসিয়াম অ্যাবজর্পশন এবং ক্যালসিয়াম এবং ফসফেটের হোমিওস্ট্যাসিসটা মেনটেন করা, যার কারণে এটি বোন গ্রোথ এবং মিনারেলাইজেশনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর বাহিরেও এর অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আমাদের শরীরের ইমিউনিটি মেনটেন করা, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করা, হার্টের রিদম মেনটেন করা এবং বিভিন্ন মানসিক ব্যাপারগুলোকে খেয়াল রাখা। সো ভিটামিন ডির অভাব হলে কি হয়? সাধারণত বাচ্চাদের ক্ষেত্রে ভিটামিন ডির অভাব হলে বোনসগুলো নরম হয়ে যায় বা বাঁকিয়ে যায়, যাকে আমরা রিকেটস বলি, এবং বড়দের ক্ষেত্রে এটি অস্টিওম্যালেশিয়া এবং কোনো ক্ষেত্রে অস্টিওপোরোসিস, যেটাকে হাড় ক্ষয় রোগ বলে। সো এছাড়াও ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হলে সাধারণত পেশিতে ব্যথা, মাংসে ব্যথা এবং জয়েন্টে ব্যথা এবং অল্প কাজ করলে দুর্বল হয়ে যাওয়া বা ফ্যাটিগ আমরা যেটা বলি, এবং মানসিক বিষণ্ণতা দেখা দিতে পারে। এই জন্য আমরা ভিটামিন ডি লেভেলটি চেক করি। নর্মাল লেভেল 30 থেকে 100 ন্যানোগ্রাম পার কেজি। এর চেয়ে কমে গেলে সাধারণত সিমটমগুলো অ্যাপিয়ার করে। সো আপনাকে অবশ্যই আপনার লেভেলটি জানতে হবে। কি হবে যদি আমরা ভিটামিন ডি না নিই? তাহলে এই সিমটমগুলো আপনার খুব খারাপ আকারে দেখা দিতে পারে। আবার আপনি যদি অনির্দিষ্টকাল ধরে শুধু ভিটামিন ডি নিতেই থাকেন, তাহলেও কিন্তু কিছু খারাপ ইফেক্ট আছে। যেমন ক্যালসিয়াম লেভেল আপনার অনেক বেড়ে যেতে পারে, যেটাকে আমরা হাইপার ক্যালসিয়ামিয়া বলি। তখন আপনার ক্ষুধা-মন্দা, বমি বমি ভাব, মাথা ঘুরানো, এছাড়াও কারো কারো ক্ষেত্রে কিডনিতে ক্যালসিয়াম জমে স্টোন পর্যন্ত হতে পারে। সো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে আপনার ভিটামিন ডি লেভেল জানুন, বুঝুন, সতর্ক হন এবং ভিটামিন ডি ততটুকু গ্রহণ করুন যতটুকু প্রয়োজন। ধন্যবাদ।